হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা পড়াবো যে মৌলিক গেটের অর গেট নিয়ে। ওই দিন আমরা কি পড়তে হবে এই গেটগুলো থেকে সে সম্পর্কে আমরা জেনেছি। তো ধরো আমরা ওই অনুসারে পড়বো। সংজ্ঞা পড়বো ফার্স্টে, তারপর সত্যক সারণী পড়বো, লজিক সমীকরণ পড়বো এবং অর গেটের লজিক চিত্রটা দেখবো। এরপর আমরা আরেকটা জিনিস দেখতে পারি কিভাবে সত্যক সারণী থেকে এই সমীকরণটা পাওয়া যায়। তাহলে আমরা দেখি অর গেটটা হচ্ছে এমন একটা গেট যেটাতে দুই বা ততোধিক আউটপুট ইনপুট থাকবে কিন্তু আউটপুট থাকবে একটা, এবং এখানে যদি একটা ইনপুট 1 থাকে তবে সেখানে 1 হবে, অন্যথায় 0 হবে। মানে যে 0 0 থাকলে অথবা সবগুলো ইনপুটই 0 থাকলে তখনই মাত্র কি হবে, আউটপুট 0 হবে, অন্যথায় কি হবে না, কখনো 0 হবে না, সবসময় 1 হবে। তাহলে আমাদের সংখ্যাটা গেলে আবার হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণী আমাদের কয়টা গড় লাগবে সেটা আমরা কিভাবে দেখবো, ওই দিনও দেখছিলাম 2 to the power n। এখন যদি আমরা ইনপুট যদি দুটো ধরি 2 স্কয়ার মানে হচ্ছে 4টা গড় লাগবে জাস্ট সত্যক সারণীর জন্য। তাহলে আমরা মুছে ফেলি এবং সত্যক সারণী শুরু করি। সত্যক সারণী কিসের, অর গেটের। এটা টেবল আঁকবো ফার্স্টে। এখানে আমরা মনে করি ইনপুটটা হবে এ বি এবং আউটপুট হবে ওয়াই। তাহলে আমরা 4টা গড় করবো। এখানে আবার অনেকে এরকমও লিখে এই গড়গুলোকে আলাদা করার জন্য ইনপুট সেকশন আমরা রাখছি এ আর বি, দুটো ইনপুট, আর আউটপুট হচ্ছে ওয়াই। তাহলে আমরা ফার্স্টে মান বসাবো। কিভাবে বসাবো, বাইনারি মান। ফার্স্টে জিরোর বাইনারি মান হচ্ছে 0, 1 এর বাইনারি মান হচ্ছে 1, 2 এর বাইনারি মান হচ্ছে 10, আর হচ্ছে 3 এর বাইনারি মান হচ্ছে 1 1। আর যে ঘরগুলো খালি থাকবে সেগুলো আমরা 0 দ্বারা পূরণ করে আসবো। গেল। এখন এখানে বলা হয়েছে এই ইনপুটগুলো যদি কোনো কারণে 1 থাকে তখন কি হবে, 1 হবে। এখানে দুইটা ইনপুট হচ্ছে 0, সেখানে 0 হবে। কোনো একটা ইনপুট 1 নাই বিদায় এখানে 1 আছে, যে কোনো একটা ইনপুট, তাই 1 হবে। 0 আর হলো 1 1। তাছাড়া আমরা কতগুলো সময় যোগ শিখছিলাম, যৌক্তিক যোগ। 0 আর 0 যোগ করলে হবে 0, 0 আর 1 করলে হবে 1, 1 যোগ 1 করলে হবে 1, আর ক্যারি থাকবে 1, হচ্ছে 1 যোগ 1 যোগ 1, তখন হবে 1, ক্যারিও কত হবে, 1 হবে। সরি, এখানে হবে 0 আর ক্যারি হবে 1। এভাবে আমরা শিখছিলাম, এইভাবেও ফলো করতে পারি, আমরা এইভাবেও ফলো করতে পারি। এটা ছিল আমাদের সত্যক সারণী অর গেটের। তেমনি সবগুলোর ক্ষেত্রে সেম হবে, জাস্ট আউটপুটে গিয়ে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এই কিভাবে বসাবো, অনেকে মুখস্থ রাখে 0 0 0 1 1 0 1 1। আমরা এভাবে মনে রাখতে পারি, প্রথম ঘরটা হবে 0 এর বাইনারি মান, দ্বিতীয় ঘরটা হবে 1 এর বাইনারি মান, তৃতীয় ঘর হবে 2 এর বাইনারি মান, তৃতীয় ঘর হবে 3 এর বাইনারি মান। আর যে ঘরগুলো খালি থাকবে সেগুলো আমরা 0 দিয়ে ফিল আপ করবো। এরপরে আমাদের দেখতে হবে সত্যক সারণী পড়েছিল সমীকরণ। তাহলে বুলিয়ান আলজেব্রা নিয়ম অনুসারে আমরা কি পাই, আমরা অর্ধেক মুছে ফেলি, লাগবে না এখন। যা অনুযায়ী আমাদের আউটপুট ছিল ওয়াই, তাহলে এ অর বি, অর মানে হচ্ছে যোগের কাজ। সো আমাদের কি হবে, y ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আমরা এই সমীকরণটা পেলাম। এখন আমরা আঁকবো হচ্ছে লজিক চিত্র। তাহলে হচ্ছে এখন আঁকবো অর গেটের লজিক চিত্র। আসলে আমাদের সার্কিট সরলীকরণ বলি, সার্কিট নিয়ে যত কাজ, এগুলো যদি আমরা খুব ভালো করে বুঝি তখনই করতে পারবো, অন্যথায় আমরা এগুলো পারবো না। সো আমরা এগুলো করার সময় ভালো করে করবো এবং ভালোভাবে বুঝবো। এখন দেখি এবার আঁকবো দুইটা ইনপুট, একটা হচ্ছে যে এ, একটা হচ্ছে যে বি। তারপর জাস্ট এটা কার্ভ আঁকবো, তারপর কিভাবে একটা কার্ভ, আবার কার্ভ, কিভাবে আঁকবো।
তাহলে এখানে হচ্ছে y, এটার ইনপুট হবে a প্লাস নিচে লিখব চিত্র অর গেট। এভাবে আমরা গেটগুলো শিখব। এরপরে আমরা নেক্সট ক্লাসে পড়ব এন্ড গেট, এরপর হচ্ছে নট গেট, এবং আমরা আস্তে আস্তে গেটগুলো ক্রমান্বয়ে শিখব। সো আমাদের ক্লাসগুলো যারা দেখবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে সব নোটিফিকেশন পাও, এবং তোমার ফ্রেন্ডদেরকেও একটু শেয়ার করে জানাই দিবা। আসসালামু আলাইকুম, আমি বিদায় নিচ্ছি।